গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মের 2 তারিখ। আজকে আমার মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে মণিপালে। তো 11টার সময় যেতে বলেছে। তো এখন মোটামুটি 11:45 মতো বাজে। আর এই তো মোটামুটি রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে পড়বো। দেখি বেরিয়ে আর কি আমি আর এইদিকে সময় হয়ে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য ঝটপট রেডি হয়ে নিলাম। তো এখন আর কথা বলার সময় একদমই নেই, ওই যে একদম রেডি হয়ে তারপরে এখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। তো আজকে যেহেতু কয়েকটা ডাক্তার দেখাতে হবে আমাকে, ওই জন্য ঝটপট বেরিয়ে পড়লাম। বেরিয়ে আর কি দেখি কতক্ষণ লাগে, কি বলে না বলে, ঘুরে আসি তারপরে। তো এই যে সকালবেলা গেছিলাম ডাক্তারের ওখানে হসপিটালে। এই সকাল 11টার সময় গেছিলাম, আর এখন এই তো বাড়ি ফিরে একটু স্নান করলাম। সকালবেলা স্নান টান করেই গেছি। তো এখন বাড়ি ফিরলাম, বাড়ি না, হোটেলে আসলাম আর কি। তো এখন ঘরে ফিরে আর একটু স্নান করে নিলাম, কারণ সারাদিন নার্সিংহোমে মানে কি বলবো ছিলাম, নানান রকম টেস্ট ফেস্ট করা হয়েছে। আর ওই জন্য আর কি কেমন কেমন লাগছিল, ওই জন্য আবার এসে স্নান করে নিলাম। আর খাওয়া দাওয়া বলতে তখন সকালবেলা তো চা খেয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে খেয়েছি হচ্ছে স্যান্ডউইচ খেয়েছি আর কফি খেয়েছি, ওই আর কি হসপিটালের ক্যান্টিনেই খেয়েছি। খেয়ে তারপরে তো ওই যে তো আজকে সারাদিনে 3টে ডাক্তার দেখানো হলো আমার। তো অনেকগুলো টেস্ট ফেস্ট করা হয়েছে, কালকে আরও করা হবে। দেখি সমস্ত টেস্টের রিপোর্টগুলো হাতে পাই, তারপরে আর কি জানাবো তোমাদের কি হয়েছে না হয়েছে। আর আজকে তো ওই তো বললাম ওইদিকে ব্যস্ত ছিলাম, জন্য কোনো ভিডিওই করতে পারিনি। তো কি বলবো, রিপোর্ট যেইটুকু যা আর কি আন্দাজ করতে পারলাম, একটু খারাপই লাগলো শুনে। তো দেখি একদম আজকে আর কিছু বলবো না, একবারে কালকে আরও আর কি 2টো ডাক্তার দেখাবো, একবারে শিওর হয়ে তারপর আর কি বলবো কি হয়েছে না হয়েছে, এটাই আর কি। তো এখন একটু শুয়ে থাকবো। দিন ওই 3টে ডাক্তার দেখানো হলো, তারপর অনেক টেস্ট ফেস্ট করা হলো, এইসবে আর সময় পাইনি। ওই জন্য আর কি ওই 4টের দিকে একটু মানে ধোসা খেয়েছি, ধোসা আর হচ্ছে আবার চা খেয়েছি। তো এই হচ্ছে মানে ভাত খাওয়ার সময়ই পাইনি আজকে। তো দেখা যাক রাত্রেবেলায় একবারে খাবো। তো এটাই আর কি। তো এখন বাজে রাত 8টা। এখন সবাই বাইরে গেল, কিন্তু আমি গেলাম না, কারণ ওই সারাদিন আর কি নার্সিংহোমে আর কি দৌড়াদৌড়ি করলাম, 3টে ডাক্তার দেখালাম, টেস্ট ফেস্ট হলো, আরও বাকি আছে। আর কিছু কিছু শারীরিক আর কি সমস্যা তো আগে থেকেই ছিল, আর কিছু কিছু আবার নতুন করে অ্যাড হয়েছে, যেটা আর কি যার জন্য প্রস্তুত ছিলাম না, ওই জন্য আর কি ভয় লাগছে। আর কালকে আছে সকালবেলা আর কি আমাকে এন্ডিওস্কপি না এনজিওস্কপি কি বলে, যাই হোক ওটা আছে। তো ওই জন্যই আরও বেশি ভয় লাগছে, কারণ ওটা প্রচুর কষ্ট ওইটা করা। তো ওই জন্য মানে দিদিকে মানে সবাইকে বলছিলাম যে আমি করবো না, থাক কিছু হবে না, কিন্তু দিদিও কিছুতেই শুনছে না, আর ভাগ্নিও বলছে না করতেই হবে, এত দূর এসেছি যখন করতেই হবে। তো ওই দিক থেকে আমার বড় ফোন করে বলছে না করো। তো খুব ভয় লাগছে, মানে খুব কষ্টের ব্যাপারটা। এর আগের বার যখন করেছিলাম, 1 বছর আগে এসেছিলাম, আমার অপারেশন হয়েছিল, তখন করেছিলাম, করার পরে আমার একদম মানে গলা ঠলা সমস্ত কিছু ছুলে ঠুলে গেছিলো, ঠোঁট ফুলে একদম এত বড় হয়ে গেছিলো, মানে সেটা তো আমাকে সেন্সলেস করে করেছিল, কিন্তু এইবার কি করে করবে জানি না, হয়তো এমনিই করবে। তো ওই জন্য আরও একটু টেনশনে আছি। আর এইদিকে বললাম আর কি মানে আজকে 3টে ডাক্তার দেখালাম, তার মধ্যে মানে 2টোতে আর কি রিপোর্টটা একটু খারাপই এসেছে, মানে যা আশা করেছিলাম তার থেকে আর কি বেশিই হয়েছে আর কি। তো আরেকটা আর কি কালকে টেস্ট করব, তারপরে রিপোর্ট করব, তারপরে ডাক্তার আর কি বলবে। তবে ভেবেছিলাম যে হোটেলের আর কি রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি করব, মানে শরীর মন কোনোটাই ভালো নেই, ওই জন্য আর কি সবাই মিলে, মানে সবাই মিলে না, দিদি জামাইবু আছে ওদের ঘরে, আর আমার 2 ছেলে আর ভাগ্নি, ওরা গেল আর কি রাতের ডিনারটা নিয়ে আসতে। তো রাতের খাবারটা নিয়ে আসতে গেল। তো আমার ছেলে আর
আমার 2 ছেলে আর ভাগ্নি গেল রাতের খাবারটা নিয়ে আসতে। তো দেখি কি নিয়ে আসে। তো দুপুরবেলা যেহেতু ভাত খাইনি, বললাম যে আমি একটু ভাতই খাবো, আর কালকে ওই তো এনজিওগ্রাফি করবে, ওই জন্য আর কি সকালবেলা না খেয়ে থাকতে হবে। তো ওই জন্য বললাম আমার জন্য ভাতই নিয়ে আসিস, আর কে কী খায় সেটাই নিয়ে আসবে। আর আজকে তো সেইভাবে কিছু ভিডিও করতে পারিনি, তো ভাবলাম মানে হোটেলের আর কি রুম ট্যুর আর কি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ওই জন্য আর কি আসলাম। আর মানে পুরো ঘর এলোমেলো, সেইভাবে কিছু গোছগাছ হয়নি, শুধু বিছানাটাই ঠিকঠাক করেছি। সবাই বেরিয়ে গেল, বিছানাটা ঠিক করেছি। তো যেভাবে আছে সেভাবেই দেখাই, মন মেজাজ ভালো নেই, তো এটাই আর কি। তো এই যে এখানে একটা বেড, আর ওই ওই ঘরে একটা আছে, আর দিদিদের জন্য তো আলাদা করে নেওয়া আছে ওই ঘরে, মানে ওপরে 4 তলায়, আর আমাদের হচ্ছে 2 তলায়। তো যেভাবে আছে সেভাবেই আর কি দেখাই তোমাদেরকে, মানে আমরা কেমন ঘরে আছি না আছি সেটাই। তো এখানে আছে এই তো ছোট্ট একটা টেবিলের মতো আর কি, আর এখানে আছে ছোট্ট একটা ফ্রিজ। এই ফ্রিজটা আর কি আমরা ব্যবহার করছি, ওই কোল্ড ড্রিঙ্কস এইসবই রাখা আছে। আর এখানে একটা সোফা, আর এখানে আছে ওই আমার আর কি কাগজপত্র। তো 1 বছর আগে এসেছিলাম, সেই সব কাগজপত্র আবার নতুন করে কিছু অ্যাড হয়েছে, সেই কাগজপত্র ওই ব্যাগের ভেতরে আছে। আর এখানে আছে একটা বেড। তো এই বেডের দুপাশে দুটো ছোট ছোট ওয়ার্ড্রপ টাইপের আছে। তো ওই তো এক পাশে ব্যাগ ট্যাগ রাখা হয়েছে, আর এক পাশে আর কি ট্যাব, তারপরে মোবাইল টোবাইল এইসব রাখা আছে। আর এখানে আছে একটা ব্যালকনি টাইপের আছে, ব্যালকনি টাইপ না ব্যালকনি। তো এখানে ওই তো এসির জলগুলো এই দিক দিয়ে পড়ে, আর হচ্ছে স্নান টান করে জামা কাপড়গুলো আমরা এখানে মেলি। আর এখানে আছে বিশাল বড় একটা জালানা, তো তার উপরে আছে এসি। তো এই হচ্ছে এই দিকটা। আর হচ্ছে এই পাশে আছে ওই তো একটা আলমারি আছে, আর এই পাশে আছে এটাকে কি বলে জানি না, সম্ভবত ক্যাবিনেট আর কি, টিভি ক্যাবিনেট, আলমারি সব আর কি অ্যাটাচড করা। আর এখানে আছে একটা মাইক্রোওভেন, আর আছে টিভি। আর এই তো এখানে সমস্ত কিছু আমাদের জিনিসপত্র আছে আর কি। ছেলে ম্যাগি নিয়ে এসেছে, তারপরে বিস্কুটের প্যাকেট, কেক, তারপরে আমাদের আর কি যেই সব নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি, তেল, পাউডার, সাবান, এইসব আর কি, কসমেটিক্স। তো এই হচ্ছে এই ঘরটা। তো বেশ ভালো বড়সড় ঘর, রুম, কোনো অসুবিধা হচ্ছে না, বেশ হাত পা ছড়িয়েই থাকা যাচ্ছে। এটা হচ্ছে আর কি এই রুমটা। এইদিকে আর কি সুন্দর, মানে খুব সুন্দর, ভীষণ সাজিয়ে গুছিয়ে রাখা আর কি। আর এখানে হচ্ছে ওই তো মেন দরজা, যেই দিক দিয়ে আমরা ঢুকবো বা বেরোবো। আর তার সঙ্গেই অ্যাটাচড আরেকটা হচ্ছে রুম। এই রুমে থাকি হচ্ছে আমি আর আমার বড় ছেলে। আর ওই পাশে যেই রুমটা এতক্ষণ দেখালাম সেখানে আমার ছোট ছেলে আর আমার ভাগ্নি থাকে। এখানেও আর কি যে এখানে একটা আলমারি মতো আছে, এখানে একটা আর কি ওই ওই সেম সাইজের একটা জানালা আছে। আর এই পাশে আছে হচ্ছে বাথরুম, এই যে এই দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজার ওই পাশে আছে বাথরুম। আর এখানে একটা টেবিল রাখা আছে, এই তো সমস্ত হাবিজাবি জিনিসপত্র এখানে রাখা আছে। আর একটা বড় জলের ড্রাম কিনে নিয়েছি আমরা, কারণ জল আর কি কিনে খেলে অনেক আর কি, ছোট ছোট বোতল কিনে খেলে অনেক খরচা পড়ে যাচ্ছে, ওই জন্য একবারে 20 লিটারের একটা জার কিনে নেওয়া হয়েছে। তো এই রুমটা হচ্ছে এই তো এইরকম। আর এই টলির উপরে জামা কাপড়গুলো আমি রেখেছি, এগুলো ভাঁজ ঠাজ করা হয়নি। আর এই যে বাথরুমের ওই পাশটাতে আর কি স্নানের ব্যবস্থা, আর কি স্নান করার জায়গা ওটা। তো বেশ ভালো, একদম কাচের দরজা, কাচ দিয়ে আর কি পুরোটা আটকানো। আর এই পাশে আছে একটা বেসিন, এই মুখ টুক ধোয়ার জন্য। আর এই পাশে আছে কোমোড। তো এই হচ্ছে আমাদের হোম ট্যুর, মোটামুটি ভালোই, খারাপ না। তো এই অ্যাটাচড দুটো রুম, দুটো এসি আর কি, অনেক বড়। এটার ভাড়া হচ্ছে 2000 টাকা। তো ওরা খাবার দাবার নিয়ে আসুক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।